ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস শিখব। তো গত স্লাইডে আমরা শিখছি যে আব্বাও নীতির সাধারণ ইলেকট্রোবিন্যাস। আমরা আজকে শিখব যে ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস। ঠিক আছে, তো ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাসের জন্য আগে তোমাকে জানতে হবে যে অর্ধপূর্ণ অরবিটাল কি, পূর্ণ অরবিটাল কি সেটা। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে উপশক্তি স্তর। তো সেই উপশক্তি স্তরের মধ্যে কিছু অরবিটাল খুবই স্থিতিশীল, যেমন পূর্ণ অরবিটাল গুলো খুবই স্থিতিশীল এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো স্থিতিশীল। ঠিক আছে, অর্থাৎ আমি যদি লিখি অর্ধপূর্ণ অরবিটাল গুলো যেমন হাফ, একটা হলো যে ফুল। হাফে যেমন এস এ ইলেকট্রন ধরে দুইটা, কিন্তু সে একটা আছে। ফুলে বলতে এস এ যতটা আছে ততটা। যেমন পি এ ধরে কয়টা, আমরা জানি পি এ ধরে 6টা, কিন্তু আছে কয়টা? 3টা। পি এ আছে কয়টা? 6টা। তারপর ডি এ আছে কয়টা? হাফ হলে ডি এর হাফ কত? 5টা। কারণ ডি এর হলো 10টা, ওর অর্ধেক কি হবে? 5টা। সেম এফ, এফ এ হয় 14টা, তো এফ এর অর্ধেক কি বলো? এফ এর অর্ধেক 7। তাহলে এখানে দিতে হবে কত? 7। অর্থাৎ হাফ ফিল এবং ফুল ফিল বোঝাচ্ছে যে S1 S2 এগুলো বেশি স্থিতিশীল, P3 P6 এগুলো অধিক স্থিতিশীল, D5 D10 এগুলো অধিক স্থিতি, F7 F14 এগুলো খুবই স্থিতিশীল। অর্থাৎ P12 বা 5 4 এর তুলনায় P3 এবং 6 বেশি স্থিতিশীল। অর্থাৎ প্রত্যেক পরমাণুতে চাই স্থিতিশীল বিন্যাস অর্জন করার জন্য। তাই কিছু কিছু মৌল দেখা যায় যে ব্যতিক্রম বিন্যাস দেখা যায়। তো কিছু মৌল তো এটা তো তোমাকে মুখস্থ করতে হবে না, ইজিলি একদম মনে রাখে দিব। ক্যাম্প, সি এ এম পি। ঠিক আছে, ক্যাম দিয়ে মনে রাখবা। হ্যাঁ, সি দিয়ে হয় ক্রোমিয়াম, সি দিয়ে হয় কি? ক্রোমিয়াম, যার পারমাণবিক সংখ্যা 24। আবার দেখো মনে রাখবা সি দি, বললাম যে সি দিয়ে আরেকটা মনে রাখবা, আরেকটা মনে রাখতে পারো সি দিয়ে কপার। মনে রাখতে পারবা কপার, যেটা হলো 29। তো তোমাদের পরীক্ষা এটাই, এই দুইটাই বেশি আসে। আরটা সি দিয়ে সি দিয়ে তো আর হয় না, ক্রোমিয়াম এবং কপার হয়। এবার এ দিয়ে হয়, কি হয়? এ দিয়ে। তো এ দিয়ে মনে রাখবা, ওটাও ইজি, এ দিয়ে মনে রাখতে পারো। ধরো যে এ দিয়ে হলো গোল্ড বা সিলভার, মানে এজি, এ দিয়ে মনে রাখবা এজি, যেটা হলো 47। আবার এ দিয়ে মনে রাখতে পারো গোল্ড, এ ইউ মনে রাখতে পারো, এ ইউ। আবার এম দিয়ে মনে রাখতে পারো মোলিডিয়াম, এম দিয়ে কি? মোলিডিয়াম, এম দিয়ে কি? মোলিডিয়াম। আবার পি দিয়ে মনে রাখতে পারো প্যালাডিয়াম, কি নাম? পি দিয়ে প্যালাডিয়াম, পি ডি। ঠিক আছে, তো এগুলো অনেক ইজিলি মনে রাখা যাবে। তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলি, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো ধরো এই দুইটা। হ্যাঁ, তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো হলো এই দুইটা। ওকে, তাহলে একটা হলো যে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো একটা হলো ক্রোমিয়াম, একটা হলো কপার। মাঝে মধ্যে সিলভার আসে, বাট ক্রোমিয়াম এবং কপার খুবই ইম্পর্টেন্ট। তো এখন এটা কি ধরনের ডিটারমিনেন্ট দেখে আমি তোমাদের এখন দেখাবো সেটা। আসো খেয়াল করি। যদি আমি ক্রোমিয়ামকে লিখি, ক্রোমিয়াম আমরা লিখবো সিআর, ওর ব্যতিক্রমটা কি হয় দেখো, খেয়াল করো, CR24। ওকে, আমরা গত ক্লাসে শিখছি প্রথমে কি হয় 1s, তাহলে এস এ কয়টি? 2টি, 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর কি 3s2। ওকে, 3s2 পর কি যায় যেন? 3p6। ওকে, তাহলে এখানে হলো 18টা, এখানে কয়টি হলো? 18টা, কিন্তু ওগুলো 24। 3p6 এর পর কি 3d যায় না? খেয়াল করে যায়, 3p6 এর পর যায় 4s, s এ কয়টি? 2টি। তারপর হলো তোমার 3d, যেখানে হবে মোট 4টি। কারণ 10 12 18 19 20 আর 4 কত? 24।
হ্যাঁ, তুমি খুব ভালোভাবে খেয়াল করো, এখানে যেটা লাস্ট কক্ষপথ দেখছো, একদম শেষে যে দুইটা খুব ভালোভাবে খেয়াল করো। এদের মধ্যেই পরিবর্তনটা, এদের মধ্যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা শো করে। যেমন এখানে যেন 4s2 এবং 3d4 এর জায়গায় কি পরিবর্তিত হয়, এই যে s থেকে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়, d কে দিয়ে দেয়। দেখো তাহলে এটা মিশ্রা দ্বারা কি বলতো, 4s1 এবং 3d5। ওই যে d কে যে একটা ইলেকট্রন দিল, ঠিক আছে, এর ফলে ডিটা কি হয়ে গেল খেয়াল করো তো। ডিটা এই যে একটু আগে পড়ছো না, অর্ধপূর্ণ অরবিটাল, একটু আগে আমরা পড়লাম না, অর্ধপূর্ণ অরবিটাল, এই যে অর্ধপূর্ণ অরবিটাল, ডি এর অর্ধেককে 5, এগুলো বেশি কি হয়ে যায়, স্থিতিশীল হয়ে যায়। আবার এস এর অর্ধেককে 1, 1ও বেশি স্থিতিশীল, 2, 1 এগুলো বেশি কি স্থিতিশীল। তাই এস একটা ইলেকট্রন ডি কে দিল এবং ডিটা কি হয়ে গেল বলতো, ডিটা হয়ে গেল অর্ধপূর্ণ, ডিটা হয়ে গেল কি অর্ধপূর্ণ। তাই 4s2 এবং 3d4 যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এর তুলনায় 4s এবং 3d5 বেশি স্থিতিশীল। এর তুলনায় কি 4s1 এবং 3d5 বেশি স্থিতিশীল। তো আমরা এটা একটু লিখে দেই, এরা বেশি স্থিতিশীল, ঠিক আছে। তাহলে এরা কি বলতো, এরা কি, এরা বেশি স্থিতিশীল, এরা বেশি স্থিতিশীল, ঠিক আছে। এরা হলো বেশি স্থিতিশীল, বেশি স্থিতিশীল। কারণটা কি, হাফ ফিল এবং ফুল অথবা অর্ধপূর্ণ পূর্ণ অরবিটাল গুলো অন্যান্য ইলেকট্রন বিন্যাসের তুলনায় বেশি স্থিতিশীল হয়ে থাকে। চলো আমরা আরেকটা তোমার পরীক্ষায় যে দুইটা আসে দুইটা আরেকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। সেটা হলো কপার। সেটা কি, কপার। কপারের কালারটা একটা চেঞ্জ করে নিই, ধরো কপার দিলাম আমরা সিইউ। কপার মানে কি, সি ইউ। কত কপার, 29। কপার কত, 29। আচ্ছা, তোমার খেয়াল রাখবা এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পুরোটা লিখতে হবে। হ্যাঁ, এই পুরো ইলেকট্রন বিন্যাসটা আমি লিখি নেই, এখান থেকে এখানে পুরোটা লিখতে হবে তোমাকে। ওকে, তো এটা কার ইলেকট্রন বিন্যাস বলতো, এটা হলো আর্গনের ইলেকট্রন বিন্যাস। কি লিখে দিব, আর্গন লিখে দিব। তুমি কিন্তু আর্গন ইলেকট্রন পুরোটা এখানে লিখতে হবে, অর্থাৎ এই অংশটা এখানে লিখতে হবে, তারপর বাকিটা তুমি লিখে দিবা। আসো এখন আমরা কপারটা করি। কপার 29 বলো। আবার আসো, প্রথমে কি হয়, 1s2, তারপর কি হবে 2s2, তারপর হবে কি 2p6, 3s2, তারপর বলো তো 3p6। 3p6 এর পর কিন্তু বলিও না আবার 3d, আমরা আবার নীতিতে শিখছি 3p6 এর পর কি 4s হয়, কি হয় 4s। তাই আমরা লিখবো কি এখানে 4s2, তাহলে 18, 19, 20, 29। তাহলে 4s এর পর আবার কি হয় 3d, 3d এর জায়গায় কি হবে বলতো 20 আর 9 কত হয় 29। তাহলে এখানে আমি কি দিব 9। আবার যদি আমরা একটু খেয়াল করি লাস্ট কক্ষপথ, দেখো তো লাস্ট কক্ষপথ এটা না, এই যে লাস্ট কক্ষপথ, সরি লাস্টের দুইটাতে খেয়াল করো, কক্ষপথ কেন বলতেছি, লাস্টের দুইটাতে খেয়াল করো। দেখো তো এখানে 4s2 3d9 আছে। কোনো কারণে যদি s হতে একটা ইলেকট্রন d কে দেওয়া যায়, তাহলে এসটা কি হয়ে যাবে অর্ধপূর্ণ, ডিটা হয়ে যাবে কি পূর্ণ। তোমাদের প্রথমেই শিখাইলাম কারা বেশি স্থিতিশীল, D5 এ D10 এগুলো বেশি, S1 S2 এগুলো বেশি স্থিতিশীল। এখন আমাকে তো বলেই দিয়েছে ক্যাম, ক্যাম দিয়ে মনে রাখবা কি, ক্যাম দিয়ে কি মনে রাখবা, ক্যাম দিয়ে মনে রাখবা যে সি দি ক্রোমিয়াম, কপার, এ দি সিলভার, এ দি গোল্ড, এম দি মোলিডিয়াম, পি দি কি প্যালাডিয়াম। তো ক্রোমিয়াম এবং কপার এগুলো বেশি স্থিতিশীল এবং ইলেকট্রন বিন্যাস এদের কি দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়। যখনই তুমি কপার দেখে ফেললা, এখন তো অন্য কিছু চিন্তা করা তোমার দরকারই নাই, কারণ তুমি জানোই যে কপার কি, কপার হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তুমি জানোই যে কপার কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তাই ওকে ব্যতিক্রম করে দিবা। তাহলে S2 আছে, একটা ইলেকট্রন যদি ওকে দিয়ে দেয় তাহলে কি হয় বলতো, S2 হয়ে যায় 4s, কি হয় বলতো 1 হয়, 4s কি হয় 1। এবং 3d-টা কি দ্বারা বলো, 9 থেকে একটা দিলে ওকে কি হয়ে যাবে 10। আবার বলো তো দেখি এটা কি ধরনের ইলেকট্রন বিন্যাস হইলো এখন, এটা হলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এটা কি উপরেরটার থেকে এটা বেশি স্থিতিশীল। কারণটা কি, এখানে হাফ ফিল নীতি এবং ফুল ফিল নীতি অনুসরণ করছে। তো
তো বলো এখানে ইলেকট্রোবিন্যাস কিন্তু পুরোটা লিখতে হবে, আবার এখানে পুরো ইলেকট্রোবিন্যাসটা লিখতে হবে। এটা কার ইলেকট্রোবিন্যাস? আর্গনের ইলেকট্রোবিন্যাস। আমি আর্গন লিখছি, তোমরা এই পুরোটা লিখবা, ঠিক আছে? তো 4s1 3d 10 কেন হয়েছে বুঝতে পারতেছো তো? রিজন হলো অর্ধপূর্ণ অরবিটাল গুলো বেশি স্থিতিশীল। এটা হওয়ার কারণ কি? এটা কি বলো? এটা কি বেশি স্থিতিশীল? এগুলো কি বেশি স্থিতিশীল? এরাও তাহলে 4s2 এর জায়গায় 3d9, 4s2 এর জায়গায় 4s1 হলো, 3d9 এর জায়গায় 3d9 হলো। একটু আগে বলছি ডি এর স্থিতিশীল টার্মিনাল হলো d5 এবং d10, d9 নয়। তাহলে এরা বেশি স্থিতিশীল, তাই এরা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রোবিন্যাস অর্জন করে, ঠিক আছে? মনে রাখবা, ওকে? তো পরীক্ষা আসলে এভাবেই বলে দিবা পরীক্ষা এটা, এবং পরীক্ষাটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমরা আশা করি এটা লিখতে পারবা। এবং কারা কারা ব্যতিক্রম বলে দিলাম, ওই ব্যতিক্রমগুলো মনে রাখবা ক্যাম দি। কি দিয়ে মনে রাখবা? ব্যতিক্রমগুলো ক্যাম দি মনে রাখবা, ওকে? এই ইলেকট্রোবিন্যাসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ওকে? ঠিক আছে, আজকের জন্য আবার আল্লাহ হাফেজ।